ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি আমি, সেটি দেখতে থাকো এবং সাথে থাকো। এবং আজকে আমি সারাদিন কোথায় যাচ্ছি এবং কি কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলে এসেছি সেই জায়গাটাই আমি যেটা বলছিলাম, কৃষ্ণনগর পালপাড়া, যেখানে আমরা দুর্গা প্রতিমা বা বায়না দেব। এটা দাদার স্টুডিওটা দেখো একবার। বলে দাদার নাম রাজীব পাল। ঠাকুরটি তোমরা যেটা দেখতে চাইছো, এই ঠাকুরটা মানে এতটাই সুন্দর, মানে কি বলবো, এটা রং করলে খুবই সুন্দর লাগে। আরও এখানে অনেক ধরনের ঠাকুর আছে, যেটা তোমাদের আমি বলবো দেখাতে। একবার দেখাও সব ঠাকুরগুলোকে। এই ঠাকুরটা তোমরা যেটা দেখছো, এই ঠাকুরটার প্রাইস মিনিমাম 2 লাখের ওপরে। ঠাকুরটি এতটাই সুন্দর, মানে রং করলে খুবই সুন্দর লাগে। ঠাকুরটাকে একবার দেখাও তুমি, পুরোটা ঠাকুরটাকে দেখাও। পুরোটাই জগদ্ধাত্রী স্টাইলের ঠাকুরটা। এই ঠাকুরটা কিসের তৈরি? এটা ফাইবারের তৈরি ঠাকুর। খুবই সুন্দর ঠাকুরটি, এখনো ফুল কমপ্লিট হয়নি ঠাকুরটি। বাইরে যাবে নাকি? তবে রং হলে খুবই সুন্দর লাগবে ঠাকুরটি। দেখুন, আমি চেষ্টা করছি যতটুকু দেখানোর। অ্যাকচুয়ালি ভিডিও এখানে অ্যালাউ করছে না, আমি যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠাকুরগুলো খুবই সুন্দর করেছে এরা। এটা হচ্ছে রাজীব পালের প্রতিমা। দেখুন, অনেক ধরনের প্রতিমা আছে, আপনারা এখানে এসে দেখতে পারেন। এগুলো রং হলে খুবই সুন্দর লাগবে দেখতে। প্রবল চন্দ্র পাল, রাজীব চন্দ্র পাল।
আমরা এক পালের কাছে ঢুকেছি আপাতত। এখন মোটামুটি সবে বিচুলির কাজ চালু হয়েছে। দাদা এখানে অনেক বছর ধরেই কাজ করছে এই শিল্পীর এখানে। এই শিল্পী হচ্ছে মহেশ পাল অ্যান্ড সন্স, চিন্ময় পাল। এই আমাদের শিল্পী যার নাম মহেশ পাল, তাই তো? দাদা এখানে তাও কত বছর ধরে তোমার এই পালের এটা চলছে? ছোট থেকে। তুমি এখানে তাও মিনিমাম কিরকম কিরকম হাইটের মানে রেঞ্জের ইয়ে হয়, ঠাকুর হয়? তা কিছু বলা হয়। সবচেয়ে লোয়েস্ট কিরকম ঠাকুর হয়? কত টাকা নিচ্ছে? 1.5 লাখ 2 লাখ লোয়েস্ট বলছি আমি। কত 10? আচ্ছা, সব থেকে বেশি মোটামুটি অতটা আমাদের কিছু বলা যায় না ফাইনাল। আচ্ছা, মানে 1.5-2 লাখ টাকারও ঠাকুর হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে তোমার এই ঠাকুর দেশ বিদেশেও যায়, তাই তো? আমেরিকা ফেমেরিকা সব জায়গায়? আমাদের কলকাতায় যায়। দাদার এখানকার এই ঠাকুর মোটামুটি আমাদের পশ্চিমবাংলার সব জায়গায় যায়। দাদা এখনো সবে চালু হয়েছে, সবে বিচুলির কাজ সবে চালু করেছে, এখনো পুরোপুরি চালু হয়নি। দাদার নাম মহেশ পাল, ঠিক আছে? এখানে আরো অনেক ধরনের ঠাকুর আছে, দাদা আমাদের দেখাচ্ছে, তোমরা দেখতে থাকো একটু। খুবই বিখ্যাত ওনার নাম। এখানে কৃষ্ণনগরে এসে, পালপাড়া এসে যে কেউ ওনার নাম বললেই দেখিয়ে দেবে। ওনার এক ঠাকুর রয়েছে সুন্দর সুন্দর, মানে এইসব ঠাকুরগুলো এখনো রং হয়নি। রং করলে এগুলো সুন্দর, মানে চোখ ফেরানো যাবে না। প্রত্যেকটা ঠাকুরই সুন্দর, প্রত্যেকটা ঠাকুরেরই মুখ, মানে কি বলবো, আর চোখ ফেরানো যাবে না। এক ধরনের ঠাকুর আছে। সবাই এখানে এসো, যারা যারা এখনো বুকিং করোনি তারা দাদার কাছে এসো। দাদার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো। দাদা তোমার ফোন নাম্বারটা একটু যদি বলে দাও খুব ভালো হয়। 9332115118। আচ্ছা, দাদার নাম হচ্ছে মহেশ পাল। তোমরা কৃষ্ণনগর পালপাড়া এসে যে কেউ তোমরা ওনার নাম বললেই, একদম রোডের ওপরেই ওনার দোকান, স্টেশন থেকে রোডের সামনেই ওনার দোকান। এসে তোমরা ভিজিট করতে পারো, একবার দেখেই যাও। যারা যারা এখনো বুকিং করোনি, যেসব পাড়া বা এখনো এলাকা বুকিং করোনি, তারা একবার এসে ভিজিট করতে পারো দাদার এখানে। আশা করছি ভালো লাগবে। এখন সবে মাটির কাজটা সবে চালু হয়েছে, এখনো কিছুই কমপ্লিট হয়নি। তবে ঠাকুরের মুখ খুবই মিষ্টি এখানকার, তোমাদের দেখাচ্ছি যতটা পারছি আমি। খুবই জায়গাটা ছোট, আমি সেখান থেকে ঢুকে ঢুকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এখনো এখানে কিছুই চালু হয়নি, মানে রং ফং এখনো চালু দেরি আছে। তবে এখানকার ঠাকুরগুলো মুখগুলো খুব মিষ্টি। দেখো এই ঠাকুরটা এতটাই সুন্দর, তার ডিজাইন মানে দারুণ লাগবে। এই ঠাকুরটার মানে রং টোটাল কমপ্লিট করলে এতটা সুন্দর লাগবে, যেটা বলে বোঝানো যাবে না। ঠিক আছে দাদা, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আজ 10:25 ঘড়িতে, এই সবে বাড়িতে ঢুকলাম। তো এখন ফ্রেশ হব। তো এখন ব্লগটা আমি এখানে শেষ করছি, আমার ব্লগটা। গুড নাইট সবাইকে।